পেন্টোজ ফসফেট বিক্রিয়াপথ বা এটাকে আমরা একটা নামে ডাকতে পারি, একে হেক্সোজ মনোফসফেট শান্ট বলা হয়, যাকে সংক্ষেপে বলছি HMP শান্ট। অর্থাৎ কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে বা কার্বোহাইড্রেটের বিপাক যেখানে আমরা পড়ছি, যে বিপাক কার্যের ক্ষেত্রে পেন্টোজ ফসফেট পাথওয়েটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা আমি পরে বলছি। তাহলে পেন্টোজ ফসফেট পাথওয়ে, দ্য glycolytic pathway is not the only route available for the oxidation of sugar. This type of the oxidation বা oxidative reaction is the pentose phosphate pathway, also known as hexose monophosphate shunt. অর্থাৎ কার্বোহাইড্রেট বিপাকের একটি বিকল্প চক্রাকার বিক্রিয়াপথকে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে বলছি। কেমন? সাইট কোথায় না, এই বিক্রিয়াটি প্রধানত যকৃৎ, স্তনগ্রন্থি, অ্যাড্রিনাল কর্টেক্স, যৌনাঙ্গ, লোহিত রক্তকণিকা প্রভৃতি ক্ষেত্রে সংঘটিত হতে পারে। পেন্টোজ ফসফেট পাথওয়েটা প্রয়োজনীয় যে সমস্ত উৎসেচকগুলো লাগে সেই অঙ্গগুলি সাইটোপ্লাজমেই দেখতে পাবো। এখানে লিখে রেখেছি, দেখো সাইটোপ্লাজম বলে একটা অংশ এখানে লেখা রয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এই প্রক্রিয়াতে গ্লাইকোলাইটিক পদ্ধতির সঙ্গে কিছুটা পরিমাণে সম্পর্কযুক্ত। এছাড়াও বলা হয়েছে এই যে গ্লুকোজ 6 ফসফেট, তো সেখান থেকে আমরা প্রথম যে যৌগটা হিসেবে পাবো সেটা হচ্ছে প্রথম পেন্টোজ ফসফেট হিসেবে পাচ্ছি। দেখো 5 কার্বনযুক্ত রাইবিউলোজ 5 ফসফেট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট terminology or product of the systems. There are the produced of the nucleic acids RNA DNA, এটা আমি পরে দেখাবো তোমাদের। এরপরে বলা হয়েছে পেন্টোজ ফসফেট প্রক্রিয়া পরিণত হয়ে গিয়ে মূলত যে মূল গ্লাইকোলাইটিক পদ্ধতিতে এটা আবার প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে প্রক্রিয়া পথের মাধ্যমে আমরা সেটা দেখব। তো ফার্স্ট অফ অল একটু ওভারভিউটা আমরা দেখে নিই কি হচ্ছে এখানে। এখানে দুটো প্রসেস করছে, দেখো একটা অক্সিডেটিভ ফেজ আর একটা দেখছো নন অক্সিডেটিভ ফেজ। অক্সিডেটিভ ফেজে দেখো প্রথমত যে জায়গাটা এটা কোথায় তাহলে করছে, সাইটোপ্লাজমে। দেখতে পাচ্ছ এখানে নো এটিপি, অর্থাৎ এই প্রক্রিয়া আমি যতটা বলবো সেখানে দেখবে কোথাও কিন্তু এটিপি লাগছে না। তাহলে ফার্স্ট অফ অল কি বললাম, গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ উৎসেচক এবং এখানে NADP প্লাস NADP বেরিয়ে যাচ্ছে, গিয়ে 6 ফসফো গ্লুকোনোল্যাকটোন ফসফোগ্লুকোনোল্যাকটোন 6 ফসফোগ্লুটানেট ল্যাকটোনেজ উৎসেচকের প্রভাবে 6 ফসফোগ্লুকোনেট তৈরি করছে, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের সাথে সংযুক্তিকরণের মাধ্যমে NADP প্লাস NADPH হচ্ছে এবং সেখান থেকে যে এনজাইম ক্রিয়া করছে গ্লুকোনেট 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, সেখান থেকে রাইবিউলোজ 5 ফসফেট তৈরি করছে। এটা কিন্তু পুরো প্রসেসটা যেটা অক্সিডেটিভ সেটা কিন্তু ইররিভার্সিবল, অর্থাৎ এটা সবসময়ই একমুখী হবে, কখনোই উভয়মুখী আমরা দেখতে পাবো না। দেয়ার আর দ্য নট রিভার্সিবল, দেয়ার আর ইররিভার্সিবল। পরবর্তী যদি আমি জায়গাতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে নন অক্সিডেটিভের ক্ষেত্রে যেখানে দেখছি যে দেখো এই যে রাইবিউলোজ 5 ফসফেট যেটা ছিল সেখান থেকে দুটো পথ হচ্ছে, একটা হচ্ছে দেখো যে জাইলিউলোজ 5 ফসফেট আর একটা হচ্ছে রাইবিউলোজ 5 ফসফেট। রাইবিউলোজ 5 ফসফেট এখানে ছিল রাইবোজ 5 ফসফেট, অর্থাৎ দুটো কম্পাউন্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি একই জায়গাতে, কিন্তু দুটোর ক্ষেত্রে দুটো এনজাইম আলাদা। অর্থাৎ এখানে আমরা দেখব যে দেখো এখানে ভালো করে যে জাইলোজ 5 ফসফেট আর বলা হচ্ছে রাইবোজ 5 ফসফেট, দুটো জায়গাতে আমরা কি দেখছি না, একটাতে দেখো জাইলোজ, সেখানে বলা হয়েছে এপিমার অর্থাৎ অফ রাইবিউলোজ 5 ফসফেটস অ্যান্ড আইসোমার্স দ্য রাইবোজ 5 ফসফেট, অর্থাৎ রাইবিউলোজ ফসফেট আইসোমারেজ থেকে রাইবোজ 5 ফসফেট হচ্ছে এবং পেন্টোজ ফসফেট এপিমারেজ থেকে জাইলোজ 5 ফসফেট উৎপন্ন হচ্ছে। তারপরে ট্রান্সকিটোলোজ এনজাইমের প্রভাবে দুটো আমরা এখানে দেখতে পাবো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর এখানে
সেডোহেপ্টোজ 7 ফসফেট। এখানে ফরমেশনস অফ দ্য কার্বোহাইড্রেট বিভিন্ন রকম রূপ আমরা দেখছি, দ্যাট ইজ স্টার্নস অ্যালডোলেজের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে, সে তার সাথেও একই সাথে এরিথ্রোজ 4 ফসফেটে হচ্ছে, সেখানে ট্রান্সকিটোলেজ কাজ করবে, সেই ট্রান্সকিটোলেজের প্রভাবে নেক্সট অফ যেটা হচ্ছে ডিরেক্ট যদি এখানে জাইলোজ 5 ফসফেট জাইলুলোজ থেকে একদম ডিরেক্ট দুটো প্রোডাক্ট দিতে পারে, একটা হচ্ছে 4কে ভেঙে দিয়ে ট্রান্সকিটোলেজ ফ্রুক্টোজ 6 ফসফেট করছে এই এরিথ্রো 4কে ভেঙে দিয়ে, আর একটা পুরো ডিরেক্ট জাইলোজ কিন্তু ট্রান্সকিটোলেজের প্রভাবে কিন্তু গ্লিসারলডিহাইড 3 ফসফেট উৎপন্ন করতে পারে। এক্ষেত্রে এগুলো প্রত্যেকটাই কিন্তু রিভার্সেবল প্রসেস, অর্থাৎ বোথই কিন্তু উভয়মুখী, এগুলো বোথই কিন্তু উভয়মুখী হবে। কেমন এই জায়গাগুলো, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো এখানে একটা জিনিস আমি লিখেছি দেখো এনজাইম লেভেলের ক্ষেত্রে, তাহলে এই পুরো প্রসেসটাকে আমরা বলতে পারি, দেখো ফার্স্ট অফ অল গিভ পিপল প্রপার রিজন। দেখো এই জায়গাটা, এই যে এনজাইমটা এটাকে বলা হচ্ছে গিভস, এটাকে বলা হচ্ছে পিপলস, হলো। তাহলে পিপলসের পরে আমাদের ছিল কি প্রপার, পিপলস তারপরে প্রপার, তারপরে এই জায়গাটাকে আমরা বলছি কি রিজন। কোথায় আসছি, যে জায়গাটাতে রাইবোজ তৈরি হচ্ছে এইটা হচ্ছে রিজিন, রাইবিউলোজ ফসফেট আইসোমারেজ। অ্যান্ড সেখান থেকে দেখো দুটো ট্রান্সকিটোলেজ আমরা ব্যবহার করছি, এটা এখানে এটা এখানে, তাই এটা 2 স্কোয়ার, আর ট্রাস্ট বলা হয়েছে অ্যালডোলেজ। এটা একটা ফরমেশনস অফ দিস স্ট্রাকচার। বিক্রিয়া পথের ওভারভিউটা পুরোটা দেখে নাও, মানে উপরের দিক থেকে কিভাবে হচ্ছে। এরপর যেটা বলবো, অর্থাৎ এখানে যেটা মেনলি ঘটছে এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে, এনএডিপি কি হচ্ছে, এনএডিপিএইচ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। যদি এটা এনএডিপিএইচ যদি এনএডিপি উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো অ্যানাবলিক। এই ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে রিডাকটিভ বায়োসিনথেসিস প্রসেসের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের বলা হচ্ছে সিনথেসিস ঘটে। সেক্ষেত্রে দেখো R5P লিখেছি আমি, যেখান থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা কিন্তু মেনলি রাইবোজ 5 ফসফেট, যেখান থেকে ডিএনএ আরএনএ তৈরি হবে। এছাড়াও এনএডিপিএইচ এর দুটোভাবে ভাঙন হচ্ছে, এনএডি প্লাস থেকে যদি এনএডিএইচ হয়, তাহলে সেটা 100 নয় 1000 টাইমস হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি এনএডিপি প্লাস এনএডিপিএইচ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা 0.1%-এর মধ্যে এটা থাকতে পারছে। অর্থাৎ দেখো গ্লুকোজ থেকে যখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়ে টিসিএ হয়ে ইটিসি সাইকেল থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে দুটো পদ্ধতি, অর্থাৎ গ্লাইকোলাইসিস এবং টিসিএর আগে এটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এনএডিএইচ উৎপন্ন হচ্ছে, যেটা কিনা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে যে অক্সিডেটিভ স্টেট। যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা এইভাবে এটাকে দেখতে পাবো। দেখতেই পাচ্ছ আমি যেভাবে বলেছি পরপর এখান থেকে ডিএনএ সংশ্লেষ হচ্ছে, এখানে এনএডিপি কাজ করছে, এটা আমি বিস্তৃতভাবে পরে এটা দেখাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখছি যে প্রথমে গ্লুকোজ 6 ফসফেটের এটা একটা গঠন কাঠামো যেটা দেখানো হয়েছে, সেখানে কি হচ্ছে না এনএডিপিএইচ ইজ ক্রুশিয়াল টু কিপ গ্লুটাথিয়ন in its the reduction process to prevent oxidative damage to the cells, অর্থাৎ ড্যামেজের সেল ড্যামেজকে সে কিন্তু আটকে দিতে পারছে। ফলে সেখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি না 6 ফসফোগ্লুকোনেট। কেমন, এই ফসফোগ্লুকোনেটের আগে একটা স্টেপ থাকছে, যেটাকে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম না ফসফোগ্লুকোনোল্যাকটোন। সেই ল্যাকটোনের ক্ষেত্রে কি হচ্ছে না এটা ইন্টারনাল সার্কেল অফ ক্লাস্টার যদি হয়, তাহলে সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জ হয়, অর্থাৎ গঠনের কিছু পরিবর্তনের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো। পরবর্তী জায়গাতে যেটা বলবো সেটা হচ্ছে যে এই স্টেপটা যদি দেখো তোমরা, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 গ্লুকোনেট যেটা ফসফোগ্লুকোনেট যে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এনজাইম বাউন্ডেড বিটা কিটো অ্যাসিডস হুইচ দেন দ্য রেডিয়ালি ডিকার্বক্সিলেটস টু yield দ্য রাইবিউলোজ 5 ফসফেট। দেখতে পাচ্ছ রাইবিউলোজ 5 ফসফেট, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট থেকে এনএডিপি চারণের ফলে বিটা গ্লুকোজের ট্রান্সফরমেশন ঘটছে, বিটা কিটো অ্যাসিডের ট্রান্সফরমেশন ঘটছে,
এবং সেখান থেকে এটা ঘটতে পারে। এবং বলা হয়েছে কি এপিমার ইনভার্টেড টু দ্য কনফিগারেশনস অ্যারাউন্ড C3 টু গিভ জাইলিউলোজ 5-ফসফেট। এই জায়গাটাতে দেখো এই যে জাইলিউলোজ 5-ফসফেট যেটা তৈরি করছে এখান থেকে, সেক্ষেত্রে এপি আইসোমারের ক্ষেত্রে যে C3 অর্থাৎ 3 নম্বর কার্বনের সাথে এটা কি কমপ্লেক্স বা কনফিগারেশনের চেঞ্জ ঘটে। পরবর্তীকালে ফসফেট ক্যান বি কনভার্টেড কি বলা হয়েছে টু রাইবোজ 5-ফসফেট ইউজ ফর দ্য বায়োসিনথেসিস অফ দ্য নিউক্লিওটাইড ডেরিভেশন, অর্থাৎ এখান থেকে নিউক্লিওটাইডের ডেরিভেশন শুরু হল। এই 5-ফসফেট অর্থাৎ পেন্টোজ ফসফেট এখান থেকে শুরু। তো সেক্ষেত্রে দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশান ইজ নট অল্টার, অর্থাৎ এই যে পুরো ডাইরেকশানটাকে যদি আমরা দেখি, যে দুটো অংশ দেখতে পাচ্ছ, এখানে 3 কার্বন, এখানে 7 কার্বন, এখানে 7 3 10 দেখতে পাচ্ছ, এখানে 5 আর এখানে 5 দেখতে পাচ্ছ, 5 5, অর্থাৎ দেয়ার দ্য বোথ দ্য সিমিলারেশন, বাট এখানে যদি তুমি দেখো তাহলে 5 5 দেখতে পাবে, এখানে 7 3 10 দেখতে পাবে। ফলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডাইরেকশান অফ দ্য রিয়াকশান ইজ নট অ্যালোস্টেরিক্যালি কন্ট্রোলড বাট রেসপন্ড টু মেটাবলিক প্রেসার অ্যাট দ্য টপ অ্যান্ড দ্য বটম, অর্থাৎ টপ থেকে শুরু করে বটম পর্যন্ত টোটালটাতেই কিন্তু এ ধরনের আমরা রেসপন্স দেখতে পাবো। এছাড়াও একটা ইম্পর্ট্যান্ট আছে, এই যে অ্যালডোজ এবং কিটোলেজ এর ওপরে যদি বলি, তাহলে যে কিটোলেজ এবং অ্যান্ডোলেজ রিয়াকশান যদি হয়, তাহলে সেখানে কিটোজ বলা হয়েছে সুগার ইজ অলওয়েজ দ্য ফ্র্যাগমেন্ট ডোনার, অর্থাৎ সে কী করতে পারে, ডোনেট করতে পারে। দেখো এখানে বড় স্ট্রাকচার ছিল, সেখান থেকে একটা ছোটো হলো এবং সেখান থেকে ভেঙে গিয়ে এই ধরনের একটা বিগ স্ট্রাকচার ডোনেট করে দিতে পারে কাউকে। আবার বলা হয়েছে ইট সেম যে শেয়ার টু দ্য হোয়াইল অ্যালডোজ ফ্র্যাগমেন্ট অ্যাকসেপ্টর, অ্যালডোজ যদি ফ্র্যাগমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো সে কী করবে, এখানে অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। কেমন? তো এই পর্যন্ত মোটামুটি আমরা পেন্টোজ সুগার সম্পর্কে জানলাম। তো পাথওয়েটা একবার পুরোটা দেখি।